বাঁশ নিয়ে আসতেছে দাদু, যার যার লাগে। বাবা বা কলটা করেছো কি? মোগলাই যেরকম ভাবছি দেয় সেরকম দেয় না। সিগন্যাল দিছে যে আমি সরি। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে ব্লগ শুরু করতেছে বাড়ি থেকে। তো আজকে ব্লগটা খুবই মজাদার হবে। আর এই যে বৃষ্টি নেমে গেছে সকালবেলা, এই যে কি অবস্থা। এর মধ্যে এখন যাব দোকানে, অবস্থা খুবই খারাপ, ভয়ঙ্কর। আর এর মধ্যে যাওয়া যায়নি, কিন্তু দিন ভরে তার বাড়ি বসে থাকা যায় না, তো ঘুরবার যাওয়া লাগে। হালকা বৃষ্টি হইলে যাওয়া হয়। আমাদের বাড়ি ঘর এমন জায়গা, খুব সুন্দর জায়গা, ভালো না? মজাদার জায়গা। এই যে দাদু নিয়ে আসতেছে বাঁশ, বাঁশ নিয়ে আসতেছে দাদু, যার যার লাগে। বাবা বা কলটা করেছো কি? কোন জায়গা নিয়ে দেবো? কোন জায়গা? এই দেখো দৃশ্য। তো দাদুকে একটু হেল্প করে দিলাম এখান দিয়ে নিয়ে যাওয়ার জন্য, একা একা পারতেছিল না, আগাই দিলাম। যে কাদা, নিজেই যাওয়া যায় না, তো সে নিবে কিভাবে? সম্ভব? কিছু করার নাই। আমার পড়ে যাওয়ার সম্ভাবনা আছে যদিও 100 যদি না পড়ি তাহলে হলো কপাল ভালো, এর জন্য পড়লাম না। প্রতিদিন দেখাইতেছি কেদা মনের মতো, কেদা রাষ্ট্রে থাই, তা কি দেখাবো? কেদা ছাড়া কিছু দেখাইতে পারবো? পারবো না। কেদা দেখতে হবে, অনেক কেদা। এরা পাত্তা এই চলে আসছি একটু ভালো যাবে। তো আমাদের সেন্টারে কেউই নাই, কি করবো? বাড়ি চলে যাই, গরমের মধ্যে ভালো লাগতেছে না। তো গাইস, বাড়ি থেকে বেরোইলাম, এখন যাব হচ্ছে মধুখালী বাজার। এর জন্য বাড়ি থেকে বেরোলাম। আজকে যদিও বৃষ্টি সকালের দিকে হয়েছে, ওয়েদার দেখতেই পাচ্ছেন কেমন আছে। আর এই যে জায়গায় দেখছেন, এই জায়গাতে হচ্ছে দুর্গা পূজা হবে এবং কীর্তন হয়, অষ্টকালী নীলা কীর্তন। এখানে দুর্গা পূজা হবে, সেটাও দেখাবো পূজা আসার সময়। ডেকোরেশনের মাল নিয়ে গেছে শান্তদার, হচ্ছে লাইট আনছিলাম, সেটা এখন যাব, এই যে মধ্যে আছে, এটা দিয়ে আসবো। কেদার যে অবস্থা, বাবা দেখতেই পারতেছেন, অবস্থা খারাপ। আর এই জায়গা দিয়ে গাড়ি নিয়ে গেছি, দেখেন কি জায়গা দিয়ে গাড়ি ওটা বাইক করছি, তারপর নিয়ে হাঁটতে গেলে মনে হচ্ছে চা পাই দিতেছি। কিছু করার নাই, যেতে হবে বহুদূর বহুদূর বহুদূর। এটা দিয়ে আসি, এটা দিয়ে আসি যায় শান্তর মধুখালী। আর এই যে এটা হচ্ছে আমাদের গ্রামের দোকান, অনেকবারই দেখাইছি, যদিও আজকে আরো সুন্দর করে দেখাইতেছি, কারণ ক্যামেরায় লাগানো আছে হেলমেটের সাথে। যাবো আপু মামারে নিয়ে, তারপর হচ্ছে যাইতে হবে, একা একা তো আসলে নিয়ে যাওয়া যাবে না। বাহ, কঠিন একটা কুতো খালাম। কি মামাজি, এর মধ্যে লাইট। অবস্থা খুবই খারাপ, বৃষ্টি আসার আগে যাইতে হবে। ব্যাগ নিয়ে আয় তোর বাড়িতে। আমার বাড়ি বড় ব্যাগ আছে নাকি? আমার বাড়ি বড় ব্যাগ নেই, লোক বেশি না। আমার বাড়ি বড় ব্যাগ নেই, আমি বড় ব্যাগ রাইনি। তাহলে ভিডিও হিলি হয় না, ওই যে ভিডিও ছাড়ি ও ভিডিও ফিল হয় না।
ও ভিডিও তোমার তো দেখা যায় না সেটা কেমন করো সেটাই তো এইটা হইলে হ্যাঁ এটা দূরে রাখা যায় নি কেমন কি এমনি হ্যাঁ ব্যাগ নিয়ে আলি বাজার থোয়া যায় তো ব্যাগ নিয়ে আই ভাই কাম বারাস খেলে কি ওখানে রাইস নিয়ে দেখা গেলে নষ্ট নষ্ট হয়ে যাবে না তা তুই করলে না তো রাখলে কি হয় আমার খালি ময়লা টয়লা তো আমি আইছি তো নষ্ট খারাপ হয়ে গেল যাই এখন ধরে রাখ সাইডে না বাদাই আস্তে আস্তে যাইতেছি টেনশন নাই মোদের গ্রামটা স্বপ্ন করি লাল পরি আর নীল পরি এটা শান্তদার জায়গা দিয়ে আমরা ঘুরবা যেতে পারতাম আমি তো দিনই ঘুমাইনি তুই এত ঘুমাইস কে নভেম্বর ডিসেম্বরে চলো ভাল লাগবে না নভেম্বর ডিসেম্বর লাগবে না আর আমার কুয়াকাটা যাওয়া লাগতেছে না তো তুমি পরে নভেম্বর ডিসেম্বরে তুই আমার কক্সবাজার যাই কে কক্সবাজার যাবো কে আটপান আমি ওই জায়গায় কদিন থাই বেড়াইছি কক্সবাজার দিয়ে ঘুরে বেড়া মানে কয়েকদিন কক্সবাজার যাবা নেই মধুখালী মধুখালী উড়ি উড়ি যা উড়ি উড়ি যাও চলে আসছি আমাদের সেই বিখ্যাত রাস্তা আমার হৃদয় নিয়ে কেমন লাগে জায়গাটা গাইস আমার কাছে তো সেই লাগে একদম সেরা 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 একের ভিতর খ ভিডিও দেখছি না ভিডিওর ফ্রেম সামনে কতটুকু আসছে তোর বসা রাখা যা এটা পিছনে বিদ্যুৎ বসা রাখা পড়া লাগবে গেছে কি খেয়াল করে সামনে ভিডিও আসছে যতটুকু মাঝখানে ওইটা ঘুরে দেওয়া হলে ওই যে মাঝে দেখা যায় কতটুকু যাচ্ছে এদিকের কাজ তো শেষ এদিকের কাজ তো শেষ এটা হয়তো ফেরে ড্রাইভার যারে বলে ঘুরে আসলাম আপনি মনে করেন নিজের সর্বোচ্চ দেখা গেল আমি কোথায় যাবো কোন যাবো ওরে তেল ভরার কাম যে
সেদিনকে চাল আনলাম না আপনি সেদিন আপনি নিলাম না সকালে জানতে নেব না আমি জানি না কোন জাতি আছে জানতে নেব না মানে খোলা তেল দেয় পাম্পেও খোলা তেলই দেয় আর এটা তেল নেবো তার আবার কি এটা দিলে হবে না একটা দেন অকটেন অকটেন চলে যায় নাকি তোর কি মনে হয় কত কই আছেন দোকানের কাছে হ্যাঁ মধুখালি আছি স্ট্যান্ডে আমি আবার পরে দোকানে রেখে যাবো আমি শ্রীপুর আসলেও সমস্যা নাই তো শ্রীপুর যায় রাস্তার সাথে না কাজ করেন সমস্যা কি আমরা গাড়ি নিয়ে তো আইছি ঠিক আছে আচ্ছা শ্রীপুরে যাবো কি খাবি ঠান্ডা হ্যাঁ ঠান্ডা কি খাবি নাকি সব মাপে খাবি হ্যাঁ নাকি সব মাপ খাবি সব মাপ ভালো না জানি কোন ধরনের ও মুখলে ভালো লাগে না ওই মুখলে তেমন ভালো লাগে না মোগলাই যেরকম ভাবছি দেয় সেরকম দেয় না দেয় হ্যাঁ সুন্দর চলেছে একা পথে সুন্দর দৃষ্টি এটা হচ্ছে গাজনা বাজার এই গাজনা বাজারে কত আসছি আর গাজনা হাই স্কুলে এলো জীবনে পড়ালেখা আমার তাহলে গাজনা কতবার আসছি আপনারা বুঝতে পারছেন তো গাই সামনে দেখতে পাচ্ছেন বেলেশ্বর বাজার প্রথমে গেলাম মধুখালী তারপর গাজনা গাজনা থেকে এখন আসলাম বেলেশ্বর আর বেলেশ্বর বাজারে খাবো হচ্ছে চপ পুরি দিয়ে বার্গার তো সামনে যাই যাবো যে দাদার দোকানে সেটা একদমই পরিচিত আমাদের আগে থেকে আদেশও করছে সিগন্যাল দিছে যে আমি সরি আর পারতেছি না এইখানে তেরে কে রে সব বানাইতেছে না এ সব বাঁচতেছিস না সব বাঁচতেছিস না কে ভালো না বাজে দে বিড়িয়া বাজে দে মনি সিঙ্গারাটা উঠাইয়ে ঠান্ডা সব বাজে দে ডাইরেক্ট দে বাজে দে গরমটা বসলাম ভিতরে এটা হচ্ছে আমার স্পেশাল বার্গার পুরি আর এটা কিভাবে বানানো দেখেন ভিতরে একটা চপ পেঁয়াজ আর হচ্ছে দুইটা পুরি এটা হয়ে গেল বার্গার পুরি খাইতে একদম ফার্স্ট ভালো লাগে
এখন চোখে একদম ঘুম ছুটিমুটি করে চলে আসছে, কারণ তো তার জন্য ঘুমাইতে হবে। আর দেখতেই পাচ্ছেন মশার কারণে একদম মশারির ভিতরে চলে গেছি। আর এখন হচ্ছে ঘুমাইতে হবে। আর ব্লগটা এখানে এন্ড করতেছি। তো ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ অবধি সুস্থ এবং সুন্দর থাকবেন। টাটা, বাই বাই।